সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাইভ ক্লাস, অর্থাৎ বিগত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, এই 6টা টেন্সের উপরে আমরা 6টা লাইভ ক্লাস নিয়েছি। তোমরা যারা আজকে নতুন আমাদের এই প্ল্যাটফর্মে, তারা বিগত ক্লাসগুলো অবশ্যই করে নিবা। আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খুব ভালো করে খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট, একটা দেখো, এই যে পারফেক্ট, আমি এটাকে ক্লিয়ার করি। দেখো এই যে পারফেক্ট 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 টেন্সের জন্য একটা অক্সিলারি ভার্ব আছে আমাদের, হ্যাভ ভার্ব, সেটা হলো হ্যাভ এবং হ্যাজ। দেখো হ্যাভ হ্যাজ আর একটা হলো কি হ্যাড, এই তিনটা হলো পারফেক্ট টেন্স। এই হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া কোনো পারফেক্ট টেন্স হবে না। আবারও বলছি, হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ওয়ার্ড ছাড়া কোনো পারফেক্ট টেন্স হবে না। সবাই ভালো করে বুঝো, কিন্তু আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদের কেন হয়, কি জন্য হয়, কোনটা কোথায় বসে সব বুঝিয়ে দিব। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা সবসময় কি পারফেক্ট টেন্স হয়। এখন দেখো হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ, এই হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে বসে। এখন কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে, সেটা আমি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাসটা A to Z দেখতে থাকো। তাহলে কি বললাম, হ্যাভ হ্যাজ কোথায় বসে? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। প্রেজেন্ট পারফেক্টে বসে কি হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে বসে কি হ্যাভ হ্যাজ। আর এই হ্যাড বসে হচ্ছে, যেহেতু হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হলো হ্যাড, এখানে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হচ্ছে কি বেস ফর্ম, আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব অন। তাহলে হ্যাভ হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বসে। এখন হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ক্লিয়ার সবাই? হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে এই হ্যাভ, এই হ্যাভ। আর এই হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, আর এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বসে। ক্লিয়ার সবাই? হ্যাড কোথায় বসে? পাস্ট পারফেক্ট টেন্সে বসে, আর হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটা কথা মনে রাখো, এই যে হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে একটা মেইন ভার্ব আসবে। বিকজ এই হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব। এরপরে তো একটা মেইন ভার্ব দরকার সেন্টেন্স পুরা করতে গেলে। তাহলে এরপরে যে ভার্বটা আসবে প্লাস ভার্ব 3 বসবে। ক্লিয়ার সবাই? এরপরে কি বসবে? ভার্ব 3 বসে। তাহলে ক্লিয়ার সবাই? একটু ভালো করে খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্ব 3 বসে। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করি তখন কি হয়? সাপোজ মনে করো, সাপোজ দেখো খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাভের পরে গ্যাপ দিল, দিয়ে এখানে একটা ভার্ব দিল, কি মনে করো সাপোজ ইট, এই যে ইট দিয়েছে। তাহলে এখন কি হবে বলো তো? যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি বসে? ভার্ব 3 বসে। সো ইটের V3 কি ইটেন, তাহলে এখানে ইটেন বসালে হয়ে যাবে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ মানে হ্যাভ ভার্ব, যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই এরপরে কি হবে? কি হবে বলো তো? কি হবে? V3 বসবে। ক্লিয়ার সবাই? কি বসবে? V3 বসবে। এতটুকু কি সবাই আমরা ক্লিয়ার? এখন কোনটা কোথায় বসে সব ক্লিয়ার করব। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা হলো পারফেক্ট টেন্সে বসে। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে বসে, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টে বসে। আর এই তিনটার পরে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেটা হলো মনে করো হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা ভার্বের গ্যাপ রেখে দিল, যে হ্যাভ হ্যাজের পরে এরপরে গ্যাপ থাকলে এই ভার্বে কত নাম্বার বসবে? ভার্ব 3 বসবে। নিচে অপশন দিল 4টা, V1 থাকবে একটা, আইএনজি থাকবে একটা, V2 থাকবে একটা, আর V3 থাকবে একটা। তাহলে অ্যাডমিশন টেস্টে 4টা অপশনের মধ্যে কোনটাকে আমি সিলেক্ট করব? যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড আছে, এরপরে V3 যেটা থাকবে সেটা আমরা কি করব? টিক চিহ্ন দিয়ে দিব, মানে সেটাই হচ্ছে আমাদের কারেক্ট। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার? সবাইকে 100% ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসো, সবাই খেয়াল করো। প্রথমে কি বসবে? একটা সাবজেক্ট বসবে। যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স করতে গেলে আমাদের কি বসবে? একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বসিয়ে দিলাম প্লাস, এখন এই সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে সাবজেক্ট, এখন দেখো হ্যাভ অবলিক হ্যাজ,
আর এই হ্যাভ হ্যাজ এর পরে যে মেইন ভার্বটা আসবে সেই মেইন ভার্বের কি বসবে, কত নাম্বার ফর্ম বসবে বলো তো? V1, V2, V3, V3 বসবে। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম ভার্ব 3 প্লাস অতিরিক্ত অংশ যেটাকে আমরা এক্সটেনশন বলে দিলাম। ক্লিয়ার? মানে ভার্বের পরবর্তী অংশ, এটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, আমরা এক্সটেনশন দিয়ে বাকি অংশটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এইবার কথা হচ্ছে সাবজেক্ট আমরা দিব, সো একটু দাগ দিয়ে দিই। আচ্ছা, এইবার দেখো হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে সেটা ক্লিয়ার করে দিব। এখন আমি এই যে প্রথম ঘরে লিখব যে হ্যাভ কোথায় বসে, এখানে প্রথম ঘরে দিলাম কি হ্যাভ, অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো থাকবে তারপরে হ্যাভ বসবে, আর নিচে যেটা দিব সেটার পূর্বে কি বসবে, হ্যাজ বসবে। ছোট করে দিই, অনেক বড় হয়ে গেছে লেখা। হ্যাভ, ওকে, হ্যাভ, আর নিচে যেগুলো থাকবে সেগুলো হবে হ্যাজ। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় বলে দিয়েছিলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন বলেছিলাম খুব ভালো করে মনে রাখো, কারণ এটা কিন্তু আমাদের কি করতে পারে, ঝামেলা করতে পারে। সো সেটা কি মনে আছে তোমাদের? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই হ্যাজ বসে। যেখানে এস, ইএস, আইএস বসাতে হতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক ওই সাবজেক্টগুলোর পরেই কি বসবে, হ্যাজ বসবে। দেখো তাহলে আমরা আগে হ্যাজটা বসিয়ে দিই, বাকিগুলো হ্যাভ বসবে। দেখো সাবজেক্ট হি বসতে পারে, শি বসতে পারে, ইট বসতে পারে। আমার নাম দিয়ে প্রত্যেকটা বলেছিলাম, তাহলে আমার নাম দিলাম সাপোজ শাহিন, আরেকটা বললাম কি মাই ফাদার। মাই ফাদার কতজন? মাই ফাদার একজন। মাই ফাদার কোনো এস বা ইয়েস নাই, কিন্তু মাই ফাদার আমার বাবা, আমার বাবা। আচ্ছা, এখানে আর কি বলতে পারি? মাই ফ্রেন্ড আমার বন্ধু। কতজন বন্ধু? একজন, কোনো এস বা ইয়েস দেই নাই। মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড। ওকে, ভালো করে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা একটু ওকে। মাই ফাদার, FATHER, মাই ফাদার সিঙ্গুলার, কিন্তু মাই ফ্রেন্ড। আর কি বলতে পারি আমি? একটা নাম বলো, যে কোনো জিনিস। সাপোজ তুমি যদি এখন বলো কাউ, কাউ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেটা বলবা সেটা একজন ব্যক্তি হতে পারে, একটা বস্তু হতে পারে। এই যে হি, শি, ইট, যে কোনো একজন ব্যক্তির নাম, যে কোনো একটা বস্তুর নাম, এগুলো কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সব সময় হ্যাজ বসবে, আর বাকি যত পারসন আছে, যত নাউন আছে না কেন, প্রোনাউন আছে না কেন, সবের পরে কি বসবে? হ্যাভ বসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলতে পারি? আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ। এখন দেখো খেয়াল করো, আমি এখন কি বলবো? শাহিন হলে কি হতো? দেখো শাহিন হ্যাজ, বাট এখানে দিব শাহিনস। শুধু এস যুক্ত করলে প্লুরাল ফর্ম হয়ে যায়, মানে কি শাহিনরা, শাহিনেরা, মানে শাহিনের সাথে আরো অনেকে আছে। এখন আমি যদি এখানে আরেকটা বলি যে মাই ফাদার্স, দেখো মাই ফাদার্স মানে কি এস বাই শুধু এস দিয়েছি, তাহলে আমার বাবারা, মানে বাবাকে আমি প্লুরাল করে দিয়েছি। আমার বাবারা পিকনিকে গিয়েছে, আমার বাবারা অফিস থেকে একটা ট্যুরে গিয়েছে। এই যে বলি না আমরা বাবারা, মানে কি আমার বাবা গিয়েছে, বাবার সাথে আরো কলিগ যেতে পারে। এই যে আমার ফ্রেন্ডরা, তাহলে মাই ফ্রেন্ডের সাথে এস বাই এস দিব, তাহলে মাই ফ্রেন্ডস। তাহলে মাই যে ফ্রেন্ডস হবে এটার পরে কিন্তু হ্যাভ বসবে, আর সিঙ্গুলার হলে কি হবে? হ্যাজ বসবে। ক্লিয়ার? এই যে ফাদার্স বললাম, মাই ফ্রেন্ডস, মাই ফাদার্স, শাহিনস, এই যে অ্যাপোস্ট্রফি এস ছাড়া কিন্তু এই যে প্লুরাল ফর্মের পরে হ্যাভ বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ বসবে। জাস্ট এটাই পার্থক্য। তোমরা এতটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। সবাই কি 100% ক্লিয়ার এতটুকু? কোথায় হ্যাজ বসে, কোথায় হ্যাভ বসে, কোন সাবজেক্টে পরে কোনটা বসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন বসাতে হবে, যে কাজটা করা হবে সেই কাজের V3 বসিয়ে দিব এবং বাংলা অর্থটা ক্লিয়ার করে দিব। সবাই একটু দ্রুত আমাকে বলো তো, সবাই একটু দ্রুত বলো ক্লিয়ার কিনা সবাই, সবাই ক্লিয়ার কিনা? স্ট্রাকচার আমরা জানি, বাট অর্থটা আমি ক্লিয়ার করে দিব।
অর্থটাও আমি ক্লিয়ার করে দিব একদম প্রপারলি। অর্থটা কিভাবে কোথায় প্রেজেন্ট পারফেক্ট বসাতে হয় সেটা ক্লিয়ার করে দিব। এই যে প্রেজেন্ট পারফেক্ট কখন ব্যবহার করতে হয়, দেখো যেটা সবেমাত্র হয়েছে, যেটা সবেমাত্র হয়েছে, যে কাজটি সবেমাত্র শেষ হয়েছে, যেমন আমি খেয়েছি, আমি খেয়েছি। দেখো এখন আমি খাচ্ছি বলছি না, কিন্তু আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি বলেছি, মানে কি কাজটা মাত্র শেষ হয়েছে। যে কোনো বলে না যে যে কাজটি সবে মাত্র শেষ হয়েছে কিন্তু ফলটি এখনো বিদ্যমান, জাস্ট এটা বুঝবো যে মাত্র শেষ হয়েছে। যেমন আমি যদি বলি প্লে, তাহলে প্লের ভিতরে কি প্লেড, তাহলে আই হ্যাভ প্লেড মানে আমি খেলেছি। এই যে খেলেছি মাত্র শেষ হয়েছে। আমি লিখেছি, তাহলে আই হ্যাভ রিটেন, ভিতরি হবে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে, হি হ্যাজ প্লেড, সে খেলেছে। শি হ্যাজ রিটেন, সে লিখেছে। শাহিন হ্যাজ, টেলের পাস্ট টেন্স টোল্ড, শাহিন বলেছে। ঠিক আছে। মাই ফ্রেন্ড হ্যাজ, মাই ফ্রেন্ড হ্যাজ টেকেন, আমার বন্ধু নিয়েছে। তারপর কি, মাই ফাদার হ্যাজ গিভেন, আমার বাবা দিয়েছে। দেখো এই যে প্রত্যেকটা ভিতরই কিন্তু এইবার কোনো কাজটা হয়েছে, হয়েছে সেই অর্থে আমরা ব্যবহার করব। তাহলে এখন যদি বলি তুমি এসেছো, তুমি এসেছো, তাহলে কি হবে বলো তো সবাই, লেখো তো তুমি এসেছো, তাহলে কি হবে সবাই লিখে ফেলো। এখানে সাবজেক্ট তুমি এইগুলার মধ্যে আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, শাহিনস মানে প্লুরাল হইলে হ্যাভ, মাই ফাদার্স এই যে শুধু এস বাই এস দিচ্ছি মানে কি বাবারা, শাহিনরা, প্লুরাল হইলে হ্যাভ বসবে। আর এরপরে অবশ্যই যে ভার্বটা কাজ হবে সেই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এখন বলেছি তোমাদের, আমি আগেও বলেছি, বারবার বলতেছি, ভার্ব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এই 3টা ফর্ম তোমাকে শিখতেই হবে। এই 3টা ফর্ম ছাড়া তুমি ইংলিশে কিন্তু পারবে না। বারবার বলতেছি শিখো। একজন পারলে তুমি কেন পারবে না, কথা হচ্ছে একটাই, অবশ্যই তুমি পারবে, তোমাকে দিয়ে অবশ্যই সম্ভব, জাস্ট একটু কষ্ট করো। দেখো হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, শাহিন সিঙ্গুলার একজন নাম হ্যাজ, মাই ফাদার একজন ব্যক্তি হ্যাজ, মাই ফ্রেন্ড একজন ব্যক্তি হ্যাজ, কাউ একটা প্রাণী কথা বলা হচ্ছে একটা, তাহলে কাউ হ্যাজ, বুঝতে পেরেছো, কাউ হ্যাজ। এরপরে সব জায়গায় কি বসবে, ভিতরি বসবে, আর এক্সটেনশন যেটা করবা সেটা পরে বসিয়ে দিবা। ঠিক আছে। এখন তুমি কি করবা, কি খাবা, কি নিবা, কাকে বলবা সেটা এই পরে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখন কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? গিভেন আ পেন এর অর্থ কি দেখো, আই হ্যাভ গিভেন আমি দিয়েছি, আ পেন আমি একটা কলম দিয়েছি। আই হ্যাভ গিভেন আ পেন, আই হ্যাভ গিভেন আ পেন আমি একটা কলম দিয়েছি। ক্লিয়ার সবাই, বুঝতে পারছো, আমি একটা কলম দিয়েছি, বুঝতে পারছো কি জানি না। এই যে আই হ্যাভ গিভেন আ পেন আমি একটা কলম দিয়েছি, এটা কি অ্যাফার্মেটিভে দিয়েছি বললাম, কিন্তু আমি তোমাদের লিখতে দিচ্ছি, আমি একটু বুঝিয়ে দিই। আর এখন আমি এটাকে নেগেটিভ করব, আমি একটা কলম দেই নাই। এই যে দেইনি মানে কি মাত্র হয়েছে বা দেইনি, দেইনি ভালো করে বুঝো, দিয়েছি আর দেই নাই। তাহলে দেখো এখন নেগেটিভ কি হবে, এটা নেগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম কি হবে, আই হ্যাভ নট দিব, আই হ্যাভ নট। আর স্পিকিং বা ডায়ালগের ক্ষেত্রে তখন আমরা কি হ্যাভেন্ট, তখন কি হচ্ছে হ্যাভেন্ট, এটা আমরা ইউজ করছি না, বিকজ তোমাদের আমি গ্রামার শেখাচ্ছি অ্যান্ড রাইটিং এ শেখাচ্ছি, বিকজ তোমরা এখানে কিন্তু সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর কি এইচএসসি স্টুডেন্ট। আর যদি তুমি সংক্ষেপে দাও স্পিকিং এর ক্ষেত্রে তখন হবে এই যে হ্যাভেন্ট, 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 মানে হ্যাভেন্ট আমি লিখে দিয়েছি বাট এটা বলবা না। এখন জাস্ট আমি যেভাবে শেখাচ্ছি রাইটিংটা শেখাচ্ছি ফর্মাল, ঠিক আছে। আর ওটা হচ্ছে স্পিকিং এ বা ডায়লগে ব্যবহার করতে হয়, স্পিকিং এ স্পেশালি। তাহলে আই হ্যাভ নট, আই হ্যাভ নট এখন কি হবে, আই হ্যাভ নট গিভেন আ পেন আমি একটা কলম দেই নাই, আমি একটা কলম দেই নাই। আচ্ছা এখন ইন্ট্রোগেটিভ আইএনটি আমি সংক্ষেপে লিখতেছি। দেখো আইএনটি কি হবে, এখন এই অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসে জিজ্ঞাসা করার ক্ষেত্রে। অক্সিলারি ভার্ব প্রথমে আসলে এইচটা বড় হাতের হয়ে যাবে, হ্যাভ, হ্যাভ আই, আই বড় হাতের হয় যেখানে বসুক, হ্যাভ আই গিভেন, হ্যাভ আই গিভেন আমি কি দিয়েছি, আ পেন আমি কি একটা কলম দিয়েছি, লাস্টে কোশ্চেন মার্ক। দেখো হ্যাভ আই গিভেন আ পেন আমি কি একটা কলম দিয়েছি,
এই যে আমি কি খেয়েছি, তাহলে হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। আমি কি বলেছি, হ্যাভ আই টোল্ড, হ্যাভ আই টোল্ড, হ্যাভ আই টোল্ড। আমি কি এসেছি, হ্যাভ আই কাম। আমি কি গিয়েছি, হ্যাভ আই গন। আমি কি খেয়েছি, হ্যাভ আই ইটেন। বুঝতে পেরেছো? আমি কি দেখেছি, হ্যাভ আই সিন। ক্লিয়ার? আমি কি লিখেছি, হ্যাভ আই রিটেন। এই যে তাহলে V3 জানতে হবে। এখন ইন্ট্রো নেগেটিভ, INT, ইন্ট্রো নেগেটিভ, আমি সংক্ষেপে লিখেছি কিন্তু এগুলা। তাহলে ইন্ট্রো নেগেটিভ কি হবে, প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর সাবজেক্ট হ্যাভ আই নট। দেখো হ্যাভ আই নট, V3 কি বসবে, হ্যাভ আই নট গিভেন আ পেন। আমি কি একটা কলম দিয়েছি। এই যে হ্যাভ আই নট গিভেন আ পেন, হ্যাভ আই, এই যে হ্যাভ আই নট গিভেন, আমি কি দেই নাই। হ্যাভ আই নট গিভেন, আমি কি দেই নাই। আ পেন, আমি কি একটা কলম দেই নাই। তাহলে কি হবে, হ্যাভ আই নট গিভেন আ পেন, আমি কি একটা কলম দেই নাই। জাস্ট এটা দেখো দিয়েছি। এখন তুমি সাবজেক্ট এখানে চেঞ্জ করো। দেখো এখানে সাবজেক্ট চেঞ্জ করো। তুমি এখানে কি দিতে পারো, আয়ের জায়গায় তুমি সাপোজ উই দিলা, তাহলে উই হ্যাভ, উই হ্যাভ। এখন গিভেন দেওয়া অর্থ না বলে তুমি বলবা উই হ্যাভ টেকেন, উই হ্যাভ টেকেন। তাহলে ভার্ব চেঞ্জ করো, উই হ্যাভ টেকেন, আমি নিয়েছি আ পেন, আমি একটা কলম নিয়েছি। তাহলে উই হ্যাভ নট টেকেন আ পেন, আমি একটা কলম নেই নাই। তাহলে হ্যাভ উই টেকেন আ পেন, আমি কি একটা কলম নিয়েছি। হ্যাভ উই নট টেকেন আ পেন, আমি কি একটা কলম নেই নাই। এই যে জাস্ট অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ অ্যান্ড ইন্ট্রোনেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো চারটা ফরম্যাট দিয়ে। এখন দেখো এইবার হ্যাজ কখন হবে, জাস্ট ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন এখানে চলে আসবে, হি অথবা শি অথবা মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, ইট, যখনই আসবে তখন কি হয়ে যাবে, এখানে হ্যাজ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? হ্যাজ হয়ে যাবে। আর এরপরে V3 কিন্তু সেম থাকবে, জাস্ট হি হ্যাজ, শি হ্যাজ। এখানে হি হ্যাজ নট, শি হ্যাজ নট, মাই ফাদার হ্যাজ নট, যেটা আসবে এখানে হ্যাজ হি গিভেন, হ্যাজ থাকলে জাস্ট বসে যাবে হ্যাজ হি নট গিভেন, সব সেম থাকবে, জাস্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে এখানে হ্যাজ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর দিয়েছি, খেয়েছি, বলেছি, নিয়েছি, গিয়েছি, এই যে মাত্র শেষ হয়েছে, এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।